How much is your FitCon? I think my shirt should be $1,200. আইফোন আমরাও চালাই তোমার মতন 20-25 হাজার টাকাতে আইফোন কিনা সব করি না। তোমার 1.5 লাখ টাকার অ্যান্ড্রয়েড আর আমার 20,000 টাকার আইফোন সিজ ব্র্যান্ড। গত বছরের আগস্ট মাসে ভারতের উত্তরপ্রদেশের গাজীপুরে মা আর ছেলের একটা ভিডিও ভাইরাল হয়। মা মন্দিরের বাইরে ফুল বিক্রি করেন আর ছেলে কোন জিনিসের আবদার করছে জানেন? আইফোনের। প্রথমে ছেলের এই জেদকে মা গুরুত্ব দেননি, সম্ভবত আর্থিক কারণেই, কিন্তু ছেলে তার সিদ্ধান্তে অটল থাকে এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। মা দাবি করেন তার ছেলে 2-3 দিন ধরে না খেয়ে আছেন এবং জেদ ধরে আছেন যে তাকে যে কোনোভাবেই আইফোন কিনে দিতেই হবে। ভিডিওটিতে দেখা যায় ছেলেটি তার মাকে নিয়ে আইফোন কিনতে দোকানে আসে, তার হাতে টাকার বান্ডিল, মুখে হাসি। কথা বলতে বলতে জানা যায় সে এই দোকানের ভাইরাল ভিডিও দেখে আইফোন কিনতে এসেছে। আরও জানা যায় ছেলেটি মন্দিরের পাশে ফুলের দোকান থেকে টাকা ধার করেছে ফোনটি কেনার জন্য। দোকানে এসে মা বলেন, আমি মন্দিরে ফুল বিক্রি করি আর 3 দিন ধরে ছেলে কিছু খায়নি, শুধুমাত্র আইফোন কিনতে হবে এই জেদে। তিনি আরও বলেন যে টাকায় ও ফোন কিনছে, যদি একদিন সেই টাকাটাই রোজগার করে আমাকে ফেরত দেয় তবেই আমি খুশি হব। এরপর ছেলেটি আইফোন কেনে এবং দোকানে সেটি আনবক্সিং করে আর তখনই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। শুধুমাত্র একটা ঘটনা নয়, আমাদের দেশেও বর্তমানে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে। কিছুদিন আগেও আমাদের দেশেও এমন একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যায় ছেলে নতুন ফোন কিনছে, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা বাবার মুখের অভিব্যক্তি দেখে সহজেই বোঝা যায় তিনি কতটা অসহায়, কতটা চাপে। এইবারে দুটি ঘটনা বিশ্লেষণ করুন। আপনার কাছে এই দুটি ঘটনাকে কেমন মনে হয়েছে? এই ছেলে দুটি কেন দামি গ্যাজেটের দিকে ঝুঁকছে, বিশেষ করে আইফোনের দিকে কেন তারা ঝুঁকছে? এই দুই ছেলের ঘটনা দেখায় তারা দুজনে দুইভাবে দুই জায়গা থেকে এলেও মানসিকতার জায়গা থেকে তারা একই রকম। দুজনের আচরণ থেকে বোঝা যায় এটি কেবল ব্যক্তিগত সমস্যা নয়, বরং এটি পুরো প্রজন্মের মানসিক পরিবর্তনের প্রতিচ্ছবি। আর এখান থেকেই শুরু হয় জেনজির শো অফ কালচার। জেনজির এই শো অফ সংস্কৃতির পেছনে যে কারো না কারো নীরব ত্যাগ লুকিয়ে থাকে, সেটাই ভিডিওগুলো আমাদের সবচেয়ে বেশি অনুভব করিয়ে দেয়। তাদের সাফল্য, তাদের পরিচয়, তাদের আত্মসম্মান সবকিছুই এখন পরিমাপ হচ্ছে বাহ্যিক জিনিস দিয়ে। আইফোন থাকলে সে স্মার্ট, দামি বাইক থাকলে সে স্টাইলিশ, ব্র্যান্ডেড পোশাক থাকলে সে অনেক বেশি ক্লাসি। ये जेनजी होमोजेनियस नहीं है, उनमें बहुत डिफरेंसेस है। अ जेनजी बॉर्न इन 2008 वर्सेस अ जेनजी बॉर्न इन 2000 ज़मीन आसमान का फ़र्क होगा। मिलेनियल्स में ये नहीं होता है। জেনারেশন জেড বা জেনজি, যাদের জন্ম 1997 থেকে 2012 সালের মধ্যে, আজ তারা বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে বৈচিত্র্যময় প্রজন্ম। ডিজিটাল জন্মগত এই প্রজন্ম শুধু প্রযুক্তি ব্যবহারেই দক্ষ নয়, বরং কমিউনিটি, বৈচিত্র্য এবং দ্রুত পরিবর্তনশীল অনলাইন সংস্কৃতির সাথে সবচেয়ে বেশি যুক্ত। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো আগামী 2030 সালের মধ্যে জেনজির সম্মিলিত ক্রয় ক্ষমতা $12 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে, যা যে কোনো ব্র্যান্ড, ব্যবসা বা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এক বিশাল সুযোগ। তাই আজকের ভিডিওতে আমরা জানব কেন জেনজি শো অফ কালচারকেই বেছে নিচ্ছে, শুধুমাত্র নিজেদের কুল দেখাতে, নাকি সত্যি আধুনিক দুনিয়ায় এমন গ্যাজেট ছাড়া চলা যায় না। চলুন শুরু করা যাক। আগেই বলেছি, জেনারেশন জেড 1997 থেকে 2012 সালে জন্ম নেওয়া একটি প্রজন্ম। অনেকেই তাদেরকে ডিজিটাল দুনিয়ার সন্তানও বলেন, কারণ তারা এমন এক সময়ে জন্মেছে যখন পৃথিবী শুধু বদলাচ্ছিল না, বদলের গতি আগের তুলনায় বহুগুণ বেড়ে গিয়েছিল। ইন্টারনেট ঘরে ঘরে পৌঁছে গেছে, স্মার্টফোন উঠে গেছে হাতের মুঠোয়, আর সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে এক বিশাল সামাজিক মঞ্চ। জেনজি সে মঞ্চে বড় হয়েছে। তাদের প্রথম বন্ধু ছিল ডিজিটাল, প্রথম বিনোদন ডিজিটাল, প্রথম শেখা ডিজিটাল। তাই তাদের চিন্তাভাবনা, আত্মপ্রকাশ, সম্পর্ক, জীবনের লক্ষ্য সবকিছুরই ভিন্নতা স্পষ্ট। জেনজির একটা বড় অংশ আজ মনে করে দামি জিনিস মানেই বড় হওয়া, চোখে পড়া মানেই সফলতা। তাই তারা যে কোনোভাবে এই শো অফ দুনিয়ায় টিকে থাকতে চায়। আইফোন, দামি ব্র্যান্ড, রিল, ফিল্টার, এমনকি বাইক, সব কিছুই তাদের কাছে পরিচয়ের নতুন ভাষা হয়ে গেছে। কিন্তু এই দৌড়ে তারা অনেক সময় ভুলে যায় আসল প্রয়োজন কি।
ভুলে যায় পরিবারের কষ্ট, ভুলে যায় নিজেদের দায়িত্ব। একটা ফোন বা বাইক পাওয়া তাদের কাছে এখন শুধু সুবিধার ব্যাপার না, এটা মানসিক স্বস্তি, সামাজিক স্বীকৃতি আর বন্ধুদের সামনে কুল দেখানোর অস্ত্র হয়ে গেছে। এজন্য তারা কখনো অতিরিক্ত টাকা খরচ করে, কখনো পারিবারিক চাপ তৈরি করে, আর কখনো নিজের ভবিষ্যৎকে গলা টিপে হত্যা করছে। সমাজের এই অদৃশ্য প্রতিযোগিতা তাদেরকে এমন এক দুঃখজনক জায়গায় ঠেলে দিয়েছে যেখানে বাস্তবতা ম্লান হয়ে যাচ্ছে আর ফেক ইমেজটাই সত্য হয়ে উঠছে। কিন্তু প্রশ্ন হলো, জেনজি এই শো অফ কালচারের দিকে কেন এত বেশি ঝুঁকছে? এর পেছনে রয়েছে কয়েকটি গভীর কারণ। প্রথমত, সোশ্যাল মিডিয়া ভ্যালিডেশন। জেনজি এর জীবনের কেন্দ্রবিন্দু এখন সোশ্যাল মিডিয়া। এই প্রজন্মের জন্য সবচেয়ে বড় বিষয় হলো আমাকে কেমন দেখাচ্ছে, মানুষ আমাকে কিভাবে দেখছে। আর এখানেই দামি গ্যাজেটের ভূমিকা ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে। একটা আইফোন, ডিএসএলআর অথবা স্টাইলিশ বাইক তাদের কাছে শুধু একটা জিনিস নয়, এটা হচ্ছে লাইক পাওয়ার ক্রাইটেরিয়া, স্টোরিতে আলাদা করে চোখে পড়ার সুযোগ, ফলোয়ার বাড়ানো, দ্রুত রাস্তা এবং নিজেকে উন্নত দেখানোর ডিজিটাল মুখোশ। এই মানসিক চাপই তাদের দামি ফোন, স্মার্ট ওয়াচ, বাইক এসবের দিকে টানছে অদৃশ্য শক্তির মতো। দ্বিতীয়ত, মানসিকতা। এটা আজকের সমাজের সবচেয়ে নীরব অথচ সবচেয়ে শক্তিশালী চাপ। বন্ধুর কাছে আইফোন 16 প্রো ম্যাক্স আছে, আরেকজনের কাছে ইয়ামাহা R15 আছে। ইনফ্লুয়েন্সাররা প্রতিদিন নতুন ফোন, নতুন গ্যাজেট দেখাচ্ছে। ফলে জেনজির মাথায় একটাই প্রশ্ন বারবার ঘোরে, আমি কি পিছিয়ে যাচ্ছি? এই ক্রমাগত তুলনা মানুষের ভেতর যে কমপ্লেক্স তৈরি করে, সেটাকে আমরা বলি সোশ্যাল কম্প্যারিজন অ্যাংজাইটি। ফলে সিদ্ধান্ত আর বাস্তব ব্যাংক ব্যালেন্স দেখে হয় না, হয় চাপ, তুলনা আর অদৃশ্য সামাজিক দৌড়ের ভয় থেকে। তাছাড়া ইনফ্লুয়েন্সার কালচারের প্রভাব, হাইপার ভিজিবিলিটি, প্রেশার, এক্সিস্টেন্সিয়াল আনসার্টেন্সি ইত্যাদি কারণ তো আছেই। কিন্তু সব ব্র্যান্ড বাদ দিয়ে কেন তারা আইফোনের দিকে ঝুঁকে? মূলত অ্যাপল ইকোসিস্টেম জেনারেশন জি বা জেনজির জন্য এক ধরনের ক্লাবে ঢোকার মতো। আই মেসেজের নীল বাবল, এয়ারড্রপ দিয়ে ফাইল পাঠানো, ফেস টাইম এসবকে তারা সোশ্যাল এক্সপিরিয়েন্স মনে করে। যেহেতু রিল বা ভিডিও শ্যুট করতে আইফোনের ক্যামেরা সহজে ভালো ফল দেয়, তাই তারা ভাবে আইফোন থাকলে আমিও ভালো কন্টেন্ট বানাতে পারবো, আমাদের ছবি আরও অনেক সুন্দর আসবে। আরও বড় একটি কারণ হলো ডোপামিন। দামি কোনো জিনিস কেনার আগে মস্তিষ্কে যে তাৎক্ষণিক আনন্দ আসে, সেটাকে জেনজি সবচেয়ে দ্রুত পায় গ্যাজেট থেকেই। তাই তারা ভাবে জীবন এখনই উপভোগ করতে হবে, পরের কথা পরে ভাববো। ফলে সিদ্ধান্তগুলো হয়ে যাচ্ছে আবেগভিত্তিক, বাস্তবতার সেখানে কোনো দামই থাকে না। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আমরা সমাজের এক পাশে যখন মানুষ খেতে পারছে না, তখন অন্য পাশে মানুষ শো অফ করছে। আগের প্রজন্মের মতো পরিবার, প্রতিবেশী বা কমিউনিটি ভিত্তিক ঘনিষ্ঠ সম্পর্ক আজ আর সেভাবে নেই। দামি ফোন, দামি গ্যাজেট, দামি বাইক এসব জীবনে দরকারি হতে পারে, কিন্তু যে মানুষগুলোকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, তাদের মুখে কষ্টের ছাপ ফেলে কোনো জিনিসই সত্যিকারের সুখ এনে দিতে পারে না। একটা ফোনের জন্য তারা রাত জেগে চিন্তা করে, নিজেদের লজ্জা গিলে অন্যের কাছে ধার করে, নিজের প্রয়োজন কেটে ফেলে এবং দিনের শেষে তোমাকে কিছু বলতে পারে না, কারণ তুমি তাদের সন্তান। তোমার মুখে হাসি দেখায় তাদের দুর্বলতা। জীবনে বড় হতে চাইলে নিজের স্বপ্ন নিজের পকেট দিয়ে কিনো, নিজের গ্যাজেট নিজের হাতে আনার ক্ষমতা অর্জন করো। এটাই সম্মান, এটাই গর্ব, এটাই পরিণত হওয়া।